ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব গণিত নবম শ্রেণী অনুশ্রেণী 2 এর অনুক্রমণ ধারা। অঙ্ক নম্বর হলো 7 এর 1 2 3 4, পৃষ্ঠা নম্বর হচ্ছে 56। তো এখানে 7 নং অঙ্কের মধ্যে আছে n এর মান নির্ণয় করো, যেখানে n সদস্য হলো n স্বাভাবিক সংখ্যা। এখানে 1 নম্বর অঙ্ক হলো এটা, 2 নম্বর অঙ্ক হলো 3 নম্বর এবং এটা 4 নম্বর অঙ্ক। এই 4টি অঙ্ক আমরা শিখবো আজকে। কেমন ধরো মনোযোগ সহকারে শিখো, ইনশাআল্লাহ বুঝতে সক্ষম হবে। তো এখানে প্রথম নম্বর অঙ্কটা 7 এর 1, যে এখানে উপরে আছে সামসুং চিহ্নের উপরে হলো n, নিচে হলো k সমান 1। এখানে আছে 20 - 4k = -20, অর্থাৎ এখানে k এর মানটা আমরা যে 20 - 4k এর মান k সমান 1 2 3 এবং n বসিয়ে পাই। তো k সমান 1 হলে প্রথম পদ হবে 20 - 4 * 1 = 20 - 4 হবে 16, আর k এর মান 2 হলে দ্বিতীয় পদ হবে 20 - 4 * 2, এখানে 4 × 8 20 - 8 হচ্ছে 12। এখানে k সমান 3 হলে তৃতীয় পদে 20 - 4 * 3, তাহলে 3 4 12, এখানে 20 - 12 হচ্ছে 8। k সমান n হলে n তম পদে 20 - 4 * n 20 - 4n। তার অতএব নিম্নের ধারাটি হবে 16 + 12 + 8 + ... +20 - 4n = -20। তো আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এখানে a সমান 16, সাধারণত d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 12 - 16 = -4। প্রশ্নের মধ্যে sn সমান n/2 second bracket 2a + n - 7 * d = -20। এখন আমরা এর মান বসাবো, d এর মান বসাবো, তাহলে এখানে n/2 2 * এর মান 16 + n - 1 * d এর মান হলো -4 = -20। এখন আমরা এটাকে গুণ করে দেব, 16 × 32, আর এখানে প্লাস মাইনাস আছে -4 দ্বারা n কে গুণ করলে -4n, মাইনাস আছে +4 = -20। এখন 32 এবং 4 যোগ করলে হবে 36 -4n, বাকিগুলো সব ঠিক থাকবে। এখন আমরা এখানে 4 কমন নিতে পারি, 4 9 36, 4 × 4, তাহলে এখানে n থাকতেছে, এখানে 9 থাকতেছে। এখানে n/2 = 4 × 9 - n = -20 হচ্ছে। তো আমরা শুধু যদি এখানে যে 2 দিয়ে 4 কে কাটি, তাহলে 2 × 4 2 হবে, তাহলে 2n × 9 - 1 = -20। আমরা শুধু n আর 9 - 1 কে দেব, তাহলে 9n - n² হলে এখানে হবে -20 ভাগ হচ্ছে 2, এই পাশে যদি গুণ আকার আছে এটা ভাগ হবে। এখন এটাকে কাটাকাটি করলে -10 হচ্ছে, আর এখানে থাকতেছে 9n - n²। তো আমরা এই n²টাকে সামনে নিয়ে আসছি, এটাকে পরে নিয়ে আসছি, সামনে নিয়েছি। এখানে -10, তাহলে এখানে 1 করে দিয়ে -1 কমন নিলে হবে n² - 9n = -10। এখানে উপর পাশে মাইনাস আছে, এটা বাদ দিতে পারি। তো শুধু থাকতেছে n² - 9n +10, তাহলে এখন n² - 9n এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে 10 0। এখন আমরা মিডল টার্ম পাবো, দশককে 10, 10 থেকে যদি আমরা একটা প্লাস n করি তাহলে -9 হচ্ছে। তাহলে এখন আমরা কমন নেব n কমন নিলে n - 10 হচ্ছে, এখানে 1 কমন নিলে n - 10, তাহলে আমরা লিখতে পারি n - 10 থাকতেছে n + 1। আমরা লিখতে পারি হয় n - 10 = 0, অতএব n = 10, অথবা n + 1 = 0, অথবা n = -1। তো n টা স্বাভাবিক সংখ্যা, এটার মান গ্রহণযোগ্য, -1 গ্রহণযোগ্য নয়, এটা হবে গ্রহণযোগ্য মানে। তো n + 1 = 0, অতএব n = -1, তাহলে n স্বাভাবিক সংখ্যা এবং এটা -1 গ্রহণযোগ্য নয়, অতএব n = 10। এই হলো आंसर। এরপরে প্রশ্ন হচ্ছে, দেওয়া আছে যে এখানে ফাংশনে n নিচে k = 1, তো 3k + 2 দেওয়া আছে 1105, অর্থাৎ 1105। এখানে 3k + 2, তাহলে এখানে আমরা k = 1 2 3 এবং n বসিয়ে পাই। k = 1 হলে 3k এর জায়গায় এখানে 1 বসাইছি, 3 × 1 + 2, তাহলে 3 + 2 5 হয়। k = 2 হলে দ্বিতীয় পদ 3 × এখানে 1 এর জায়গায় 2 বসাইছি +2, তাহলে 3 × 6 দিয়ে 8 হচ্ছে। k = 3 হলে 3 × 3, তাহলে 3 × 3 = 9 +2 তাহলে 11 হচ্ছে। এবং k = 1 হলে n তম পদ 3 × n + 2, তাহলে 3n + 2 হচ্ছে। তাহলে অতএব নিম্নের ধারাটি হবে 5
প্লাস 8 প্লাস 11 প্লাস ডট 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 প্লাস 3n প্লাস 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1105। সমান্তর ধারার প্রথম পদ এ সমান সমান 5, সাধারণত ডি সমান সমান এই যেখানে দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদ তাহলে 3। তো প্রশ্ন মতে এসএন সমান সমান হলো 1105, তাহলে 1 বাই আমরা n বাই 2 ইজ ইকুয়াল টু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু 1105। আমরা এখন a এবং d এর মান বসাই দেব, তাহলে n বাই 2 ইজ ইকুয়াল টু 2 ইনটু 5 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান হলো 3 is equal to 1105 और n by 2 is equal to এখানে 5 দুগুণ আছে 10 প্লাস এখানে প্লাস আছে প্লাসে প্লাস 3n প্লাসে মাইনাস 3 is equal to 1105। তো এখানে 7 এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 10 এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, এখানে 9 by 2 is প্লাস 3n is equal to 1105। অথবা আমরা যদি এখন এখানে n এবং শুধু 7 প্লাস 3n নেই তো 2টা এখানে ভাগ ছেড়ে গুণ হয়ে যাবে। তো গুণ করলে এখানে 1105 গুণন 2 সমান হবে 2210, তাহলে 7n প্লাস 3n স্কয়ার সমান হবে 2210। অথবা আমরা এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি 3n স্কয়ার প্লাস 7n এটাকে পাশে নিয়ে আসলে মাইনাস 2210 ইজ ইকুয়াল টু 0। মিডল টার্ম করলে এখানে 85 এবং 78 গুণ করলে হবে 2210 আর 3 এবং এটা গুণ করে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করলে এখানে 85 এবং এখান থেকে যদি আমরা 78n বিয়োগ করি তাহলে এখানে 7 হয়ে যাবে। তো আমরা এখানে n কমন নিলে হবে 3n প্লাস 85 মাইনাস এখানে 26 কমন নিলে হবে 3n প্লাস 85 ইজ ইকুয়াল টু 0। আর 3n প্লাস 85 থাকতেছে এখানে কমন আর বাকি থাকতেছে n মাইনাস 26 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় 3n প্লাস 85 ইজ ইকুয়াল টু 0 অথবা 3n সমান সমান হচ্ছে মাইনাস 85 অতএব n সমান সমান 85 ভাগ 3 এর গ্রহণযোগ্য নয়। অথবা আমরা লিখতে পারি n minus 26 is equal to 0 অতএব n সমান সমান 26, এটাই হবে গ্রহণযোগ্য মান এবং এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর অঙ্ক হচ্ছে যে সামসাম অপরিবর্ত n এর k is equal to n, তাহলে এখানে দেওয়া আছে -8 into 0.5 is equal to -255 divided by 16, তাহলে এখানে মাইনাস যে 8 আছে into 0.5 এর k is equal to 1 2 3 এবং n বসিয়ে পাই k সমান সমান 1 হলে প্রথম পদ a minus 8 into 0.5 এরপর হচ্ছে 1 minus 1 is equal to minus 8 into 0.5 এর পর 0 হলে এখানে minus 8 into যে কোনো অপোজিট পদ 0 হলে 1 হয়, তাহলে এখানে minus 8 হবে। k সমান সমান 2 হলে দ্বিতীয় পদ minus 8 into 0.5 এর উপর স্কয়ার মানে 5 এর পর 2 minus 1 তাহলে হবে 5 এর পর 1, তার মানে এখানে আমরা যদি এটাকে -8.05 দ্বারা গুণ করলে হবে -4। k সমান 3 হলে তৃতীয় পদ -8 into 0.5 এর পর 3 minus 1 is equal to 5 পর 2, এটাকে যদি আমরা গুণ করি মানে -8 -2 হবে। তো k সমান n হলে n তম পদ হবে -8 into 0.5 n - 1, তাহলে এটা হবে -8 into 0.5 n - 1। নিয়ে ধারটি হবে -8 -4 -2 ডট 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 -8 into 0.5 n - 1 is equal to আমরা লিখতে পারি -255 16। এবং সমান্তর ধারার প্রথম পদ এখানে a সমান সমান -8, সাধারণ অন্তর r সমান সমান -4 বাই -8 কাটাকাটি করলে হচ্ছে হাফ মাইনাস আসলে বাদ হাফ। তো প্রশ্ন মতে s সমান সমান এখানে -255 ভাগ হলো 16 আর আমরা লিখতে পারি এটা লিখতে পারি আমরা যে a 1 minus r divided by এখানে divided by 1 minus r এই সূত্র is equal to -255 by 16। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি এই জিনিসটা এখানে n সমান সমান এখানে একটু দিতে পারি আচ্ছা ওটা লেখা সমস্যা নেই। আচ্ছা প্রশ্ন মতে আমরা sn সমান এত লিখতে পারি, তাহলে sn সমান আমরা লিখতে পারি 1 minus r power n divided by 1 minus r is equal to -255 divided by 16 और আমরা লিখতে পারি যে
8 এখানে 1 এখানে r এর মান হলো হাফ ইনটু পাওয়ার হলো n নিচে হলো 1 মাইনাস এখানে হাফ ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি মাইনাস 255 16 আর আমরা লিখতে পারি মাইনাস 8 এখানে 1 আছে এখানে 1 মাইনাস এখানে হাফ এর পাওয়ার হলো n আর এখানে লসাগু করলে 2 হবে তো 2 মাইনাস 1 যদি আমরা করি তাহলে হবে এখানে কত 2 মাইনাস 1 করলে এখানে হাফ হবে 2 থেকে 1 গেলে তাহলে এখানে যা আছে তাই নিচে হাফ হয়ে যাচ্ছে আর আমরা লিখতে পারি 1 মাইনাস এটা হাফ n ইকুয়াল টু আমরা এখন সংখ্যা করছি এই পাশে সংখ্যা করে নিয়ে আসতেছি যেখানে 8 আছে উপরে সুতরাং 8টা নিচে চলে আসলো এবং এখানে নিচে হাফ ছিল এই হাফটা উপরে চলে গেল তাহলে এখন যদি আমরা একেবারে গুণ করি নিই তাহলে এই সংখ্যাটি সমান সমান হলো 255 ভাগ এখানে যে 16 8 আর 2 গুণ করলে হবে এখানে মাইনাস এখানে মাইনাস হবে এই মাইনাসের নিচে একবারে বাদ দেওয়া হয়েছে তাহলে এখানে 256 হবে মাইনাস উপরে নিচে মাইনাস সুতরাং 256 হবে তো মাইনাসটা বাদ চলে গেল আর 1 মাইনাস আমরা লিখতে পারি আমার সংখ্যাটা সমান সমান এই পাশে নিয়ে আসলাম এই সংখ্যাটা তাহলে প্লাস হয়ে গেল আমরা 256 সমান সমান এটা যদি আমরা বছর করে নিই তাহলে 256 বছর এখানে 256 দিয়ে 255 তাহলে হবে ইকুয়াল টু হাফ n হ্যাঁ আমরা এখন তাহলে লিখতে পারি 1/256 ইকুয়াল টু লিখতে পারি হাফ n আর আমরা এই যে হাফ nটাকে এই পাশে নিচ্ছি এটাকে এই পাশে নিয়ে আসছি আর এটার সমান সমান আমরা হাফের পাওয়ার যদি 8 করি তাহলে হবে 256 অতএব n সমান সমান হলো 8 আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার সাথে 4 নম্বর অঙ্ক দেওয়া আছে সামসাম উপরে k is equal to 1 3k minus 1 is equal to 3280 k সমান সমান 1 হলে প্রথম পদ হবে 3 power 1 minus 1 is equal to 3 power 0 সমান সমান হচ্ছে 1 k সমান সমান 2 হলে দ্বিতীয় পদ হবে 3 power 2 minus 1 3 power 1 is equal to 3 k সমান সমান 3 হলে 3 power 3 minus 1 is equal to 3 power 2 তাহলে 3 থেকে 9 k সমান সমান n হলে n তম পদ হবে 3n minus 1 অতএব নিম্নের ধারাটি হলো 1 আর 3 প্লাস 9 প্লাস এখানে ডট 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 3n minus 1 is equal to 3280 এখানে এটা ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা কারণ 3 কে 1 দিয়ে ভাগ করলে হবে 3 9 কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 এইভাবে 3 3 করে যদি যোগ করি পরের সংখ্যাটি পাওয়া যাবে সুতরাং এটি একটি গুণোত্তর ধারা এর প্রথম পদ সমান সমান 1 এবং সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে 3 আমরা জানি গুণোত্তর ধারা বিন্দু হবে sn সমান সমান a 1 minus rn divided by 1 minus r এখানে আমরা মান বসিয়ে দেব a 1 minus r এর মান আমরা বসিয়ে দেব আর এখানে 3 এখানে r এর মান 3 তাহলে এখানে 1 minus 3n so 1 minus 3 যেটা হবে 83 আর 1 minus 3n divided by এখানে 3 minus 31 যদি আমরা বাদ দিই তাহলে -2 হচ্ছে 83 আর এখানে আমরা লিখতে পারি যে 1 minus 3n is equal to 32 এটা যেহেতু নিচে ছিল উপরে গুণ হয়ে যাবে এটা গুণ হলে 32 কে -2 দ্বারা গুণ করলে -65 হবে তাহলে এখানে যদি 1 minus 3n সমান 65 হলো তাহলে -3n সমান এটা যদি প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে তাহলে হবে এখানে মাইনাস এখানে যোগ হয়ে যাচ্ছে 65 60 -1 -65 -1 সমান 65 61 এখানে -3n উভয় পাশে মাইনাস আছে সুতরাং বাদ সুতরাং 3n = 65 61 এখন কত উপর পাওয়ার দিলে আমাদের 65 61 হয় 3 এর উপর পাওয়ার যদি আমরা 8 করি তাহলে 3n সমান 3 এর উপর পাওয়ার 8 করলে 65 61 হবে তাহলে অতএব n সমান 8 আশা করি তোমরা বুঝতে পেরেছো এই শিক্ষার্থীবৃন্দ নেক্সট ক্লাসে অংশ নিয়ে 2 এর 8 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই সাথেই থাকো অঙ্কের বসায় কেমন তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ।